সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশটা খুব ক্রান্তিকাল অতিক্রম করেছে। শেখ হাসিনার পতনের পর আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা অনেক ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। আমরা কখনো চিন্তাই করেছিলাম না যে আল্লাহ এমন একটা দিন আমাদের জন্য নিয়ে আসবেন। তাই যারা এখন পর্যন্ত যে দায়িত্ব নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে যেসব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, তাদের কাছে দেশবাসীর সকলের অনুরোধ, ছাত্র জনতার অনুরোধ, এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। এই মর্মে কিছু কথা আমি বলতে চাই। যারা এই দেশের পিছনে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে সেই পদ ও পদবি থেকে বরখাস্ত করতে হবে। এখানে উল্লেখ করতে চাই, প্রত্যেক ডিসি, এসপি, আইজি, ডিআইজি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, সচিব সহ যারা হাসিনার দোসর হিসাবে কাজ করেছে, সকল উচ্চপদস্থ ব্যক্তিদের অবিলম্বে অপসারণ করা প্রথম কাজ। পৌরসভা, উপজেলা, জেলার প্রতিনিধি অপসারণ করে প্রশাসক নিয়োগে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। প্রেসিডেন্টকেও অপসারণ করতে হবে দ্রুত। এদের সকলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে টাকার হিসাব নিতে হবে। বাড়িতে টাকার বোল্ট খুঁজতে হবে। বিলুপ্ত হওয়া সংসদ সদস্য এবং সরকারের সাথে আষ্টেপৃষ্ঠে থাকা সকল দল ব্যক্তিদের হিসাব এবং বাড়ি চেক করতে হবে। সরকারের সাথে আষ্টেপৃষ্ঠে থাকা সকল দল ব্যক্তিদের হিসাব এবং বাড়ি চেক করতে হবে। সকল দল বলতে 14 দল প্লাস জাতীয় পার্টি বেশি অপরাধী। তারা হাসিনার সাথে নির্বাচনে না গেলে জাতির এমন দুর্গতি হতো না। দেশের ছাত্র সমাজ এবং আপামর জনসাধারণ এটাই আশা করে। এদের অবৈধ টাকা জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। বিদেশে যত টাকা পাচার করেছে তা ফিরিয়ে এনে জনগণের ঘাড়ে যে করের বোঝা চাপানো হয়েছে, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, তা কমাতে হবে। এখনও কোনো ডিসি, এসপি, কোনো প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি হিসাবেই আছে এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের ডিসদাত ভাঙতে হবে। পুঁজিবাজার যারা ধ্বংস করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। পুঁজিবাজারকে আবার সমৃদ্ধশালী করতে হবে। বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া প্রয়োজন আমরা মনে করি না। যারা প্রকৃত অপরাধী তাদেরকেই শুধু ধরতে হবে। মনে রাখতে হবে, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ছাত্র জনতা এই সংগ্রাম করিনি। কেউ যেন সংখ্যালঘু সহ নিরপরাধীকে কষ্ট দিতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তাদেরকে আমাদেরই সেভ করতে হবে। রাষ্ট্রের সম্পদ যাতে কেউ ধ্বংস করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার নিকট ছাত্র জনতার এটাই প্রত্যাশা।